নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে ভিডিও আসেনি, মানে এত কাজের চাপ আমি ভিডিও করে ওঠারই আর টাইম পাইনি। আর ভিডিও ফোনে অনেকগুলো করে রয়েছে এবং ঘরের কাজও অনেকটা হয়েছে, সেটা আমি ভিডিও করে দেবো তোমাদের আস্তে আস্তে। আজকে থেকে দেওয়া স্টার্ট হলো, এবার প্রত্যেক দিনই ভিডিও চলে আসবে। আচ্ছা, আজকের ভিডিওতে থাকবে ছোট্ট একটা আপডেট, যে ঘরের কতদূর কী কাজ হলো না হলো একটা ছোট্ট আপডেট, এবং বাথরুমের পাইপলাইন লাগাচ্ছে সেখানেই একটুখানি থাকবে। আচ্ছা, পাইপলাইনের প্রথম পার্ট আজকে। এবার প্রথম পার্ট আমি কেন বললাম, কেননা কাজটা একদিনে হবে না বা হয়নি। সবার ফার্স্ট এইখান থেকে একটা লম্বালম্বি পাইপ গেছে এবং সেই পাইপের ভিতরে স্নানের জল আর ওই যে বেসিন হবে সেই বেসিনের জল যাবে। সেই পাইপটা আগে আমাকে এখানে বসিয়ে নিতে হবে, বসিয়ে নিয়ে তারপরে এই আদলাইটগুলো পেতে ঢালাই করতে হবে। এবং বাথরুমের সম্পূর্ণটা ঢালাই করলে হবে না, অর্ধেক অংশ ঢালাই করতে হবে। তার কারণ ওই সাইডে প্যান বসবে, প্যান বসে তার ভিতরে আবার উঁচু করে ঢালাই হবে। আচ্ছা, এইখানকার যে পাইপটা, এই যেটা বাথরুমের জল যাবে এবং স্নানের জল যাবে, এটা একই পাইপের ভিতর দিয়েই যাবে। এবং আমি বলবো সেই জন্য ওই পাইপটা একটু মোটা দিতে। অনেকে 1.5 ইঞ্চি পাইপ দেয়, আমি বলবো ওটাকে 3 ইঞ্চি পাইপ দিতে। তার কারণ মানে বেসিনেও অনেক নোংরা আবর্জনা যায় এবং চুল টুল যায়, এবং স্নানের সময় শ্যাম্পু ফ্যাম্পু হেঁটা বেটা অনেক চুল ফুল ওঠে, সেগুলো যায় ওর ভিতরে। ওই জন্য যাতে জ্যাম না হয়ে যায়, ভালোভাবে জলটা যেতে পারে, তার জন্য ওখানে 3 ইঞ্চির পাইপ দেওয়ার জন্য আমি বলবো। আচ্ছা, আমি 3 ইঞ্চির পাইপই দিয়েছি। এবার ওইখান থেকে লম্বালম্বি একটা গেছে, ওই কোণাটাতে বসবে আমার। ওই কোণা দিয়ে যেখানে এখন ফ্লো করছে, ওইখান দিয়ে পাইপটা বাইরে বেরিয়ে যাবে। আর ওই একই পাইপের সাথে এই পাশের বেসিনের সাথে ওই পাশে স্নানের জলের ফুটোটা একসাথে কানেক্ট হয়ে একই সাথে জল নিয়ে যাবে বাইরে। আচ্ছা, আজকে ফার্স্ট দিনের এই কাজ। এর পরের দিনে যখন আবার হবে সেইটা আমি ভিডিও দেখাবো। এর পরের দিন হবে তোমার ওই প্যান বসানো, সাই প্যান বসানো, কোমোটের লাইনটা বার করা, ওইটা হবে। তারপরে টোটালটা ঢালাই হয়ে যাবে। তারপরে তোমার ওই যে ওয়ারিং, মানে ওই যেগুলো তোমার পাইপ লাইন যেগুলো বসাই, নল, তারপরে শাওয়ার, গিজারের যে পয়েন্টগুলো করে সেটা হবে। তারপরে ফুলটা টাইলস হবে, তারপরে মোটর ফিটিং হবে। পার্টে পার্টে ভিডিও আসবে, ঠিক আছে? আমি দিতে থাকছি। আর আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও, এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখন করছে, এই যে মুখটা করলো, এটা হলো তোমার স্নানের জলের মুখ আছে। এইখান থেকে স্নানের জলটা ওখানে ওর ভিতরে যাবে, ভিতরে গিয়ে বার হবে। আর ওই টি দিয়ে যেটা মুখটা এপাশে খোলা রয়েছে, ওইটা এসে এপাশে বেসিনের সাথে কানেক্ট হবে। ওই যে টি যেটা দেখতে পাচ্ছ, টি এর সাথে বেসিনের সাথে কানেক্ট হবে। আর এই পাইপগুলো যেহেতু ঢালাইয়ের নিচে থাকবে, সেই জন্য আমি বলবো একটুখানি ভালো কোয়ালিটির দিতে। আমি দিয়েছি ফিনোলাক্স কোম্পানির, ফিনোলাক্সের পাইপগুলো দিয়েছি। মোটামুটি ভালোই দামই পড়েছে। মোটামুটি ধরে নাও একটা পাইপ 320 টাকা, 325 টাকা, 330 টাকা এরকম দাম পড়েছে 3 ইঞ্চির এই পাইপগুলো, ঠিক আছে? আর তার সাথে আরও হ্যাঁটা রয়েছে, ওই যে সকেট, মুখের ঢাকনাটা, টি, এগুলো সব রয়েছে। এবার আমি দামের ব্যাপারে যাচ্ছি না, তবে আমি বলবো যে যেহেতু এগুলো ঢালাইয়ের নিচে থাকবে, এই জন্য ভালো ভালো জিনিস দিতে। আর এই যে এইখানে হয়ে গেছে, বেসিনের লাইন করে দিয়েছে, এইখানটা করে বেসিন বসবে। আর এই যে বেসিনের লাইনটা দেখতে পাচ্ছ করে দিয়েছে। এবং এগুলো চাইবে যেন একটুখানি ভালো করে লেবেল করে বসাই, যাতে ঢাল টালগুলো সব ঠিকঠাক থাকে সেই হিসেবে, এবং একজন দক্ষ মিস্ত্রিকে দিয়ে কাজ দেবে। আচ্ছা, তাহলে সে সব ঠিকঠাক করে করবে। এই যে যারা এখন লেবেল করছে, ঠিক আছে, এই হিসেবে একটু করতে বলবে, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। এরপরে আরও প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও করা আছে। প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। ধন্যবাদ সকলকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাদের সাবস্ক্রাইব করা নেই।